কিয়ামতের আলামতগুলো জানার আগে এই যে সূরা ফাতিহাটি শুনুন, যেটি আমাদের শিল্পী আগুন একটি হিন্দি গানের সুরে তেলাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে কিয়ামতের আলামতগুলোর একটি পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে। এই ভিডিওটাই তার প্রমাণ। আসসালামু আলাইকুম। জাস্ট আ জার্নালের আমাদের আজকের ভিডিওতে কিয়ামতের 72টি আলামত তুলে ধরা হলো। এসব আলামত নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে আমাদের সমাজে প্রতিটি আলামত বিদ্যমান এবং সমাজে বর্তমানে যে অশান্তি বিরাজ করছে তা মূলত এই বদ আমলগুলোরই ফল। আর এ কারণেই আমাদের উপর বিপদ আপদের পাহাড় ভেঙে পড়ছে। সেই আলামতগুলো হলো লোকেরা নামাজের ডাকাতি করবে, অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদম গুরুত্ব থাকবে না। এই কথাটি আজকের যুগে এতটা আশ্চর্যের নয়, কারণ এই যুগে বেশিরভাগ মুসলমানের মাঝেই নামাজের গুরুত্ব নেই। বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণ থাকা কিয়ামতের আলামত। কিয়ামতের আরো একটি আলামত হলো রেশমি পোশাক পরিধান করা। কিয়ামতের আগে আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে। মুসলমানরা নির্দ্বিধায় মিথ্যার সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে। লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেয়াকে অপছন্দ করবে, অর্থাৎ সন্তান লাভের জন্য মানুষ যেভাবে দোয়া করে তার পরিবর্তে সন্তান না হওয়ার জন্য দোয়া করবে এবং বিভিন্ন পদ্ধতি গ্রহণ করবে। পুরুষ ও মহিলা যৌথভাবে ব্যবসা করবে। মহিলারা জীবনের সকল ক্ষেত্রে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে। কোরআনকে বোঝার জন্য অথবা সওয়াব লাভের উদ্দেশ্যে কিংবা দাওয়াতের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা হবে না। আকাশ থেকে পাথর বর্ষিত হবে কিংবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য কোনো আযাব আসবে। পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে। পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করবে। মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করবে। দূর থেকে দেখে বোঝা যাবে না এটা পুরুষ না মহিলা। নিচু লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবনযাপন করবে। স্ত্রীর আনুগত্য করবে। বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে। গায়িকা মহিলাদের সম্মান করা হবে, অর্থাৎ যে মহিলারা গান বাজনার পেশায় থাকবে তাদের সম্মানের চোখে দেখা হবে। মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে, অর্থাৎ মিথ্যা বলতে পারাকে একটি দক্ষতা এবং যোগ্যতা মনে করা হবে। আমানতের খেয়ানত করবে, অর্থাৎ তাদের কাছে আমানত রূপে যা কিছু রাখা হবে তারা তা আত্মসাৎ করবে। এই প্রসঙ্গে সমসাময়িক একটা ঘটনা বলা যেতে পারে। এক মহিলা আমানত স্বরূপ ব্যাংকের লকারে প্রচুর পরিমাণে স্বর্ণ গয়না রেখেছেন। আর কিছুদিন পর ব্যাংকের লকারে রেখে যাওয়া সেই স্বর্ণ দেখতে আসলে দেখা যায় বেশিরভাগ স্বর্ণ সেখান থেকে উধাও হয়ে গেছে। সুদের লেনদেন করাও কিয়ামতের আলামত। সামান্য বিষয়ে রক্তপাত করবে এবং অন্যের প্রাণ সংহার করবে। উঁচু উঁচু ভবন নির্মাণ করবে। দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে। আত্মীয়দের সঙ্গে বাজে আচরণ করবে। ইনসাফ উঠে যাবে। মিথ্যা সত্যতে পরিণত হওয়াও কিয়ামতের আলামত। জুলুম অত্যাচার ব্যাপক রূপ লাভ করবে। তালাকের আধিক্য হবে। দুর্নীতিপরায়ণ লোকদের সেলাক মনে করা হবে। সেলাকদের দুর্নীতিপরায়ণ মনে করা হবে। মিথ্যাকে সত্য মনে করা হবে। সত্যকে মিথ্যা বলা হবে। অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে। ভদ্রলোকেরা নিগৃহীত হবে। রাষ্ট্রপ্রধান, শাসকবর্গ এবং মন্ত্রী পরিষদ এবং তাদের আর্থিক এবং সহযোগীরা মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকেল মিথ্যে কথা বলবে। আমানতদার ব্যক্তি খেয়ানত করবে। নেতৃবর্গ জালেম ও অত্যাচারী হওয়াও কিয়ামতের আলামত। আলেম এবং কারি বদকার হবে, অর্থাৎ আলেম এবং পবিত্র কোরআন তেলাওয়াতকারী লোকজনও বদকার ও ফাসেক হবে। লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা তৈরি উন্নত মানের পোশাক পরবে, কিন্তু তাদের দিনগুলো মৃত জন্তুর চেয়েও বেশি দুর্গন্ধময় হবে এবং পাথরের চেয়েও বেশি কঠিন হবে। রূপার মূল্য বেড়ে যাবে। গুনাহর পরিমাণ বেড়ে যাবে। জানমালের নিরাপত্তা কমে যাবে। কোরআন শরীফকে সজ্জিত করা হবে। মসজিদকে কারুকার্যময় করা হবে। উঁচু উঁচু সৌধ নির্মিত হবে। হৃদয়গুলো উজাড় হবে। ব্যাপকভাবে মদ পান করা হবে। শরীয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে। দাসী স্বীয় মুনিবকে জন্ম দিবে, অর্থাৎ মেয়ে মায়ের উপর কর্তৃত্ব করবে এবং এরূপ ব্যবহার করবে যেরূপ মুমিন দাসীর সঙ্গে ব্যবহার করে। একসময় যারা খালি পায়ে ও উন্মুক্ত দেহে চলাফেরা করত এমন মানুষরা দেশের শাসক বনে যাবে। গায়রুল্লাহর নামে শপথ করা হবে, অর্থাৎ শুধু আল্লাহর নামে এবং কোরআনের উপর বৈধ, অন্য কোনো কিছুর নামে শপথ করা হারাম। কিন্তু ফিতনার যুগে মানুষ আল্লাহ ছাড়া অন্যান্য জিনিসের নামেও শপথ করবে। শুধু পরিচিত লোকদের সালাম দেয়া হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো তুমি যাকে চেনো তাকে সালাম করো এবং যাকে তুমি চেনো না তাকেও সালাম করো। দুনিয়া লাভের উদ্দেশ্যে দ্বীনি ইলম শিক্ষা দেয়া হবে। শিক্ষা অর্জনকারীদের উদ্দেশ্য হবে এর মাধ্যমে আমাদের ডিগ্রি লাভ করা, চাকুরি পাওয়া, পয়সা উপার্জন করা এবং সম্মান ও খ্যাতি অর্জিত হওয়া। আখিরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করা হবে। জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। আমানতের মালকে লুটের মাল মনে করা হবে। জাকাতকে জরিমানা মনে করা হবে। সমাজের সবচেয়ে নিচু এবং নিকৃষ্ট ব্যক্তিকে লোকেরা নিজেদের নেতা বানাবে। মানুষ নিজের পিতার অবাধ্যতা করবে এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে। বন্ধুদের ক্ষতি করতে দ্বিধা করবে না।
বাদ্যযন্ত্র এবং বাজনার বিভিন্ন উপকরণকে বিশেষ যত্ন করা হবে, মদের দোকান বেড়ে যাবে, জুলুম অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে, আদালতে ন্যায় বিচার বিক্রি হবে, অর্থাৎ বিচার প্রার্থী ন্যায়ের উপর হলেও পয়সা দিয়ে রায় নিজের পক্ষে নিতে হবে, হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে। উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর বিভিন্ন অপবাদ আরোপ করবে, তাদের সমালোচনা করবে এবং বলবে তারা এই কথা ভুল বলেছে। হয়তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে, অথবা ভূমিকম্প আসবে, অথবা লোকেদের চেহারা বিকৃত হবে। এই 72টি কিয়ামতের আলামত হচ্ছে বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী তার একটি লেকচারে বিভিন্ন হাদিসের আলোকে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের সবকিছু থেকে হেফাজত করুন, আমিন।